আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো কিন্তু কালকের আলোচনায় হতাশ। প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই লোকগুলিকে সরানোর কথা আমরা বলেছিলাম কারণ এরা দোষী বলে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এদের পুরস্কৃত করার কথা বলেছেন, যে এনাদেরকে অন্য যে জায়গায় আরো সম্মানীয় পদে উনি রাখবেন, এই পদে রাখবেন না। তাহলে শাস্তির কি হলো? প্রথম কথা। French artistry in perfumes. Never let go. দ্বিতীয় কথা, এই পদে যদি আবার ওই সিন্ডিকেটের লোকজন আবার দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিয়ে আসে, তাহলে কিন্তু তার ফল হবে মারাত্মক। ফলে যে নতুন যাদের আনা হবে তারা যেন স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষ হন, সততার নিদর্শন তাদের যেন থাকে, এই সিন্ডিকেটের অংশ যেন তারা না হয়, এটা খেয়াল রাখতে হবে। এখনো ডাক্তার সুদীপ্ত রায়কে রেখে দেওয়া হয়েছে, তার সাকরেত থেকে রেখে দেওয়া হয়েছে গভর্নমেন্ট নমিনি হিসাবে। এইগুলো তো যে অসম্পূর্ণ থেকে গেল। ফলে কালকেই যেটা হলো, আংশিক জয় বলতেও আমরা প্রায় নারাজ। একটা যে আজকে কি বের করেন মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, তারা কি অর্ডার বের করেন নবান্ন থেকে বিকেলবেলা দেখে তারপরেই আমরা আরো মন্তব্য করতে পারবো। তবে এরকম যদি হয় যে সিন্ডিকেটের অন্য কোনো সদস্যকে ওই পদে বসানো হলো এবং যে যাদের সরানো হলো তাদের পুরস্কৃত করে অন্য কোনো পদে দেওয়া হলো উচ্চ পদে, তাহলে কিন্তু সেটা আমাদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেটা দাবিগুলোর প্রতি অপমান করা হলো, অন্যায় করা হলো, এটাই আমাদের বলতে হবে। আজকে আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন জুনিয়র ডাক্তার ত্রিনেশ মণ্ডল, তার সঙ্গে কথা বলবো, তারা কি পরিকল্পনা করছে তাদের থেকে জেনে নেব। আজকে তাহলে কি পরিকল্পনা? শুনানি আর কিছুক্ষণ পরেই, আপনাদের এখনো অবস্থান ওঠেনি, কি ভাবছেন আপনারা? দেখুন, আমাদের আন্দোলন আজকে মাটি কামড়ে পড়ে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন আজকে 38 দিনে পড়েছে এবং স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান সেটা আজকে আমাদের হলো 8 দিন। আমাদের এই আন্দোলন এত বড় আন্দোলন, সমস্ত মানুষ এই আন্দোলনে জড়ো হয়েছেন। এই আন্দোলনের চাপে পড়ে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। সরকার বাধ্য হয়েছে ডিএমই ডিএইচএস, স্বাস্থ্য ভবনের ডিএমই এবং ডিএইচএসকে পদত্যাগ করাতে, তাদের পদ থেকে সরাতে, এবং ডিসি নর্থ এবং কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে। এটা একটা আন্দোলনের বড় জয় হিসেবে আমরা দেখছি। এবং আজকে আপনারা কি পরিকল্পনা করছেন? শুনানি কিছুক্ষণ পর, শুনানি দেখে আপনারা বৈঠকের সিদ্ধান্ত নেবেন না অবস্থান চালিয়ে যাবেন? আপনাদের ভবিষ্যৎ কর্ম পদ্ধতি বা পদক্ষেপগুলো কি হবে, কি পরিকল্পনা? দেখুন, আমাদের অবস্থান তো এখনও অবধি এখানে চলছে। আজকে শুনানি যেহেতু দুপুরে আছে, সেই শুনানিটা আমরা শুনবো এবং শুনানি শোনার পর আমাদের জেনারেল বডি মিটিং হবে। সেই জেনারেল বডি মিটিং ঠিক করবে অবস্থান এখানে যেমন চলবে নাকি আমাদের কলেজে যেমন ধর্ণা মঞ্চে অবস্থান চলবে। কারণ হচ্ছে আমাদের এখনও অবধি প্রথম যে দাবি এবং মেন দাবি, জাস্টিস আমরা পাইনি। ফলে আমাদের আন্দোলন চলবে, অবস্থান চলবে কিনা, কর্মবিরতি চলবে কিনা, এই দুটো প্রশ্ন অবশ্যই আমাদের আজকে জেনারেল বডি যে মিটিং হবে সেই মিটিং ঠিক করবে। সমস্ত কলেজের প্রতিনিধিদের মিলে তারা বসে ঠিক করবেন। দেখতেই পাচ্ছ, আন্দোলন চলবে। তারা যে 5 দফা দাবি, যে যার জন্যে পথে নেমেছিলেন, সেই 5 দফা দাবির কিছু দাবি আদায় হয়েছে। এখানে দেখো যে এই মঞ্চে এখানে বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কলেজের আন্দোলনকারী ছাত্র পড়ুয়া তারা এসে উপস্থিত হচ্ছেন এবং গত 7 দিন ধরে আমরা এটা দেখতে পাচ্ছি। আজকেও সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে যারা এসছেন তারা সেই স্লোগান দিয়ে যাচ্ছেন, তাদের যে বাদ্যযন্ত্র দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা কোথাকার, কোন কলেজ থেকে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কোথা থেকে, কোন কলেজ থেকে? আমরা গড়িয়া থেকে এসেছি। আচ্ছা, আপনারা এখানে কবে থেকে আসছেন, কি বলবেন? গতকাল তো বৈঠক হলো শেষমেশ, কি বলবেন? বৈঠক আমরা চাই কি যে কটা আমাদের বাকি যেগুলো আছে আমরা যেন সব কটারই বিচার পাই। গতকাল জুনিয়র ডাক্তাররা বারবার ধন্যবাদ জানিয়েছিলেন সাধারণ নাগরিকদের এবং জনসমাজকে। সাধারণ জনগণ যারা তাদের সমর্থনে এসছেন, তেমনই এনারাও এখানে এসছেন। প্রবীণ থেকে নবীন সকলে এসছেন। প্রবীণ বেশ কিছু নাগরিক এসছেন এখানে, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা এখানে আজ সকালে এসছেন, গতকাল তো দেখেছেন বৈঠক হয়েছে, কি বলবেন? এখনও পুরোপুরি ব্যাপারটা তো সমাধান হয়নি। হঠাৎ কী কারণে জানি না, দুজনকে বাদ দিয়ে বাকিদের কথা বলা হয়েছে, যদিও সেটা এখনও করা হয়নি। কিন্তু আমরা চাই যে 5টা দাবি এরা রেখেছেন সম্পূর্ণ সঠিক দাবি এবং এগুলোকে সব সরকারকে মেনে নিতে হবে, মানতেই হবে। সাধারণ মানুষ সমর্থন করছে, এই কৃতজ্ঞতা বারবার জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন এবং সেই কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তারা এটাও বলেছেন আজকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পর তারা জেনারেল বডি বৈঠক করে আগামীতে কি করবেন তারা, অর্থাৎ কর্মবিরতি চালিয়ে যাবেন
না আন্দোলন প্রত্যাহার করবেন, সব বিষয়ে তারা আজ বিকেলবেলা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ ছিলাম।